এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমাল হোসনা। আমি এসেছি কিশোরগঞ্জে। আমি এখন আছি কিশোরগঞ্জে মিঠামইন 0 পয়েন্টে। আর দুই পাশেই হাওর, আর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। একটা ফিল হচ্ছে, হাওরের বাতাস, পানির শব্দ অসম্ভব সুন্দর। যদি না আসতাম সত্যি অনেক মিস করতাম। আপনারাও কিশোরগঞ্জে এসে ঘুরে যেতে পারেন। অসম্ভব সুন্দর ফিল নেওয়ার জন্য কক্সবাজার বা সেন্ট মার্টিন বা আমাদের অন্যান্য কোনো জায়গায় যেতে হবে না। তো কিশোরগঞ্জ আসলে সেই রকম ফিল পাবেন। এখানে আসবেন। 3টা রাস্তা আছে, আসলে এক্স্যাক্টলি আমি জানি না যে কোনটা কোন রাস্তা, কিন্তু 3 রাস্তা আছে। একটা অষ্টগ্রামের, একটা মনে হয় মিঠামইন, আরেকটা কি জানি না। তো আমরা এখন যাব হচ্ছে অষ্টগ্রামের দিকে, না অষ্টগ্রামের রাস্তা দিকে। এই প্রথম কিশোরগঞ্জ জেলাতে আসছি, তাই সঠিক তথ্য দিতে পারছি না। আমাদের সাথে ছিল আমার কিছু ফ্যান ফলোয়ার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারাই আমাদেরকে গাইড করছিলেন যে কোথায় যেতে হবে আর এই রাস্তাগুলো কোথায় গেছে। তাছাড়া জানতাম না। আসলে আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম আর সবাই ক্লান্ত ছিলাম, যেখানে সেখানে বসে পড়ছিলাম। একদম 0 পয়েন্টের কাছে চলে আসছি। এটা হচ্ছে অষ্টগ্রামের রাস্তা বললাম, এটা ইটনার রাস্তা, আর এটা হচ্ছে মিঠামইনের রাস্তা। আমি হাঁটতে হাঁটতে একটু হাঁপাই গেছি, এই জন্য এখানে দাঁড়িয়ে গেছি। আর আমাদের ওই যে সহপাঠীরা দেখো কি অবস্থা। আমাদের ট্যুরটা ছিল প্রায় 1 সপ্তাহের মতো, আর এতটাই ঘোরাফেরা হয়েছে রোদের মধ্যে, এই জন্য একটু বেশি ক্লান্ত সবাই মনে হচ্ছে যে ঘুম প্রয়োজন, ঘুম খুব কম হয়। তো ট্যুরে আসলে তো এমন হবে। সুন্দর এই যে দেখেন ঘোড়া, মিঠামইনে আসলে অনেক অনেক ঘোড়াও দেখতে পারবো। চাইলে আমরা ঘোড়াতে ঘুরতে পারবো। কিশোরগঞ্জ জেলাতে শুধু হাওর না, অনেক কিছু দেখার মতো আছে। আসে তারা বাইকে ঘুরতে পারবে। আর এই তো আমরা ঘাটে যাব এখন। অসম্ভব সুন্দর একটা ঘাট, চারদিকে যাও। হাই পুপি, পড়ে যাবো। কামড় দিবে, এদিকে আসো, কামড় দিবে। আমি এখন মিঠামইন হচ্ছে 0 পয়েন্টের ঘাটে আছি। চলেন দেখি, এই যে যারা হচ্ছে বাইক নিয়ে আসছে, বাইক ধুচ্ছে পানিতে। আবার এখানে মাছ ধরতেছে, ছোট ছোট কাঁকড়া, এই যে খোকন সেগুলো শুট নিচ্ছে। তো আসো আমি একটু পানিতে নামবো, আমি একটু দেখি। এই ঘাটে এসে পানিতে নামতে একটু ভয় পাচ্ছিলাম, তার কারণ অনেক স্রোত ছিল আর আমি সাঁতারও জানতাম না। আর এখানে বোঝার মতো কোনো স্কোপ নাই যে একদিকে হাওর আর একদিকে নদী, তাই খুব ভয় পাচ্ছিল। ঘাটে আসছি পানিতে একটু পা দোলাবো বলে, দেখি কি হয়। পা দিব। তো চলে এসেছি হাওরের পানিতে, অনেক অনেক ভালো লাগতেছে। স্টপ করো তো, যোগা। তো চলেন অন্য পয়েন্টে যাওয়া যাক। আমি এবার ইটনার রাস্তার দিকে যাব, ওই যে ইয়েতে যাব। আমার দেখার মতে হাওর এলাকা একদম মিঠামইন কিশোরগঞ্জ ফার্স্ট। অসম্ভব সুন্দর, অসাধারণ ফিল। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। আজকের আবহাওয়াটা ছিল একদম কি বলবো, মেঘলা আকাশ, একদম সবকিছু মিলাই অসাধারণ ছিল আমাদের ট্যুরটা। তো এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে। গোসল করতে গেছে নদীতে, কি স্রোত, 3 জন মিলে একদম চলে যাচ্ছে। তো কিশোরগঞ্জে আসেন, ঘুরে যাবেন, প্রকৃতির একটা ফিল পাবেন অসাধারণ। আর এই যে আমি একটা জিনিস দেখলাম, চতুর্দিকে হচ্ছে হাওর, আর মাঝখানে হচ্ছে কিছু দ্বীপের মতো, ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর, বসত বাড়ি। আর এখানে সবচাইতে বেশি ইন্টারেস্টিং একটা বিষয়, তীরের হচ্ছে বাড়ি, মানে 2তলা বাড়ি। কিশোরগঞ্জ না আসলে বুঝতেই পারতাম না যে কিশোরগঞ্জ জেলা এত সুন্দর। হাওর এলাকার মধ্যে ফার্স্ট, অনেক সুন্দর কিশোরগঞ্জ জেলা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও। একটা হচ্ছে বিষয়, আপনারা যদি গাড়ি নিয়ে মানে নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান, বাইক বলেন বা হচ্ছে বাইক হয়তো বা নৌকাতে নিয়ে এপারে আসা সম্ভব, কিন্তু আমরা যদি প্রাইভেট কার বা হাইস এগুলো নিয়ে যদি আসতে চান, তাহলে আমাদের কিশোরগঞ্জে রেখে আসতে হবে, গ্যারেজ করে আসতে হবে, আর তারপরে নৌকাতে আসতে হবে। আর নৌকাতে আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আর হচ্ছে স্পিড বোটগুলোতে আসলে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো আমরা এসে অনেক সুন্দর হোটেলও পেয়েছি, একদম বাজারের মাঝখানে। একটু খোঁজাখুঁজি করলেও এখানে আপনারা হোটেল পাবেন। আর হোটেল থেকে আমরা চলে আসছি এই মিঠামইন 0 পয়েন্টে।
তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।